এই গ্রামের শেষ প্রান্তে থাকে পান্তা বুড়ি। তিনি পান্তা ভাত ছাড়া আর কিছুই খেতেন না। সকালে পান্তা, দুপুরে পান্তা, রাতেও পান্তা। আর সেই পান্তা ছিল তার জীবনের একমাত্র সঙ্গী। কিন্তু একদিন তার সেই শান্ত জীবনে এলো এক অশান্তি। ইস, আবার রোজ রোজ সেই একই ঘটনা। কে সে আমার পান্তা খেয়ে যায়, সবটুকু চেটে পুটে খেয়ে যায়। আমার পেটে আর কিছুই পড়ে না। বুড়ি এবার রেগে গেলেন। তিনি ভাবলেন এর একটা বিহিত করতেই হবে। তাই তিনি চললেন রাজার কাছে নালিশ জানাতে। কিন্তু তিনি জানতেন না রাজার বাড়ি যাওয়ার পথে তার জন্য অপেক্ষা করছে আরও কিছু অদ্ভুত ঘটনা। কখন যে পৌঁছাবো, রাস্তা তো আর শেষই হয় না। পথের ধারে পুকুরের জলে একটি চিংড়ি মাছ খেলা করছে। চিংড়ি মাছটি হঠাৎ জল থেকে মাথা তুলে কথা বলল। পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ গো? আর বলিস না, রোজ রোজ এক চোর এসে আমার পান্তা ভাত চুরি করে খেয়ে যায়। তাই তার নামে নালিশ জানাতে যাচ্ছি রাজার কাছে। ও, তবে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। ঠিক আছে। পান্তা বুড়ি আবার হাঁটতে শুরু করলেন। এবার তিনি দেখতে পেলেন একটি বেল গাছ। গাছ থেকে একটি বেল মাটিতে পড়েছে। পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? উফ, সেই একই কথা। চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তবে ফিরে যাবার সময় আমায় সঙ্গে নিও কিন্তু, তোমার ভালো হবে দেখো। আচ্ছা, নিয়ে যাব। এবার তিনি হাঁটতে হাঁটতে রাস্তার ধারে দেখতে পেলেন কিছু গোবর। গোবর বলল, পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? চোর রোজ এসে আমার পান্তা ভাত চুরি করে খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তবে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। এবার তিনি হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটি ছুরি দেখতে পেলেন। পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? ধুর ছাই, তোরা সবাই আমাকে একই প্রশ্ন করছিস কেন? চোর আমার পান্তা ভাত চুরি করে খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমায় সঙ্গে নিও, তোমার ভালো হবে। আচ্ছা, নিয়ে যাব। এবার আমায় যেতে দে তো। বুড়ি জানতেন না এই অদ্ভুত জিনিসগুলোই তার সমস্যার সমাধান দেবে। পান্তা বুড়ি তার পথ ধরে চলতে থাকেন। অবশেষে গিয়ে পৌঁছায় রাজার কাছে। আমি রাজার কাছে নালিশ জানাতে এসেছি। আমার একটা অনেক বড় নালিশ আছে। দুঃখিত বুড়িমা, আজ তো রাজামশাই রাজমহলে নেই, তিনি শিকারে গেছেন, কাল আসবেন তিনি। হায় হায় কপাল, এত দূরে এলাম আর রাজা মশাইয়ের কাছে নালিশ জানাতে পারলাম না। হায় হায় কপাল আমার। পান্তা বুড়ি হতাশ হয়ে ফিরে চললেন। তার মন খারাপ। সে ধীরে ধীরে গ্রামের পথ ধরে চলতে শুরু করলো। হঠাৎ তার মনে পড়ল চিংড়ি মাছ, বেল, গোবর আর ছুরির কথা। এই যা, আমি তো এদের কথা ভুলেই গিয়েছিলাম। ওদের কথা বরং শুনেই দেখি কি হয়। পান্তা বুড়ি একে একে চিংড়ি, বেল, গোবর, ছুরি সবাইকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। পান্তা বুড়ি যখন বাড়ির উঠোনে এলেন, তখন ছুরি তাকে কথা বলল। পান্তা বুড়ি, আমাকে আমাকে ওই ঘাসের উপর রেখে দাও। তাই নাকি? ঠিক আছে। বুড়ি খুঁড়িটিকে ঘাসের উপরে রাখলেন। এরপর যখন তিনি ঘরের পিনেতে পা দিতে যাচ্ছেন, তখন গোবরটি কথা বলল। ও পান্তা বুড়ি, আমাকে ওই পিঁড়ির ওপর রেখে দাও। আচ্ছা। বুড়ি গোবরটিকে পিঁড়ের উপর রাখলেন। তিনি ঘরে ঢুকলেন। তখন বেলটি বলল, ও পান্তা বুড়ি, আমাকে ওই উনুনের মধ্যে রাখো। কি অদ্ভুত সব কাণ্ড দেখেনি। আচ্ছা, তুই যখন বলেছিস তবে তাই করি। বুড়ি বেলটিকে উনুনের ভেতরে রেখে দিলেন। সবশেষে চিংড়ি মাছটি বলল, ও পান্তা বুড়ি, আমাকে তোমার পান্তা ভাতের হাঁড়ির ভিতরে রেখে দাও। তুই পান্তা ভাতের হাঁড়িতে যাবি? আচ্ছা, থাক তবে।
বুড়ি চিংড়ি মাছটিকে তার পান্তা ভাতের হাঁড়িতে রাখলেন। তারপর তিনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লেন। বুড়ি তো দেখি ঘুমিয়ে পড়েছে। আজও যাই, পেট ভরে পান্তা ভাত খাবো, এই সুযোগ। চোর লুকিয়ে লুকিয়ে পান্তা বুড়ির ঘরের ভিতরে ঢুকে যায় পান্তা খাওয়ার জন্য। চোর পান্তা ভাতের হাঁড়ির কাছে গেল। যেই না চোর পান্তা ভাতের হাঁড়ির ভিতরে হাত দেয়, অমনি চিংড়ি মাছ তার হাতে কাঁটা ফুটিয়ে দেয়। এ কি হাড়ির ভিতরে কি? চোর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। যন্ত্রণায় চোর উনুনের কাছে গেল আগুন পোহানোর জন্য। যেই সে উনুনের ভেতরে হাত ঢোকালো, অমনি বেলটা বিকট শব্দে ফেটে গেল। বেল ফেটে চোরের চোখে মুখে বেল ছিটে লাগলো। সে ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। চোর ঘর থেকে বেরিয়ে যেই উঠোনে পা রাখলো, অমনি পা পিছলে পড়ে গেল গোবরের উপর। তার সারা গায়ে গোবর লেগে গেল। সে রাগে ও হতাশায় গোবর থেকে উঠে দাঁড়ালো। উঠোনের ঘাসে পা মুছতে গেল। চোর যখন ঘাসে পা মুছতে গেল, তখন ছুরিটি তার পায়ে আঘাত করলো। তার পা থেকে রক্ত ঝরতে লাগলো। যন্ত্রণায় সে মাটিতে বসে পড়ল। চোরের চিৎকার শুনে গ্রামের লোকেরা বেরিয়ে একসঙ্গে জড়ো হলো। আরে এ তো সেই চোর, আমাদের পান্তা ভাতের চোর না এটা? ধর 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 এটাকে মার, ধর 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 এটাকে মার। চোরেকে সবাই মিলে সাজা দিল। পান্তাবুড়ি তখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখলেন চোর ধরা পড়েছে। তবে রে বেটা, তুই আমার পান্তা চুরি করে খেতিস, তবে আমার পান্তা ভাতের চোর তো ধরা পড়ল। এই গল্পের শিক্ষা হলো, পাপ করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। আর এই পান্তাবুড়ি তার বুদ্ধির জোরে চোরকে উচিত শিক্ষা দিলেন। এরপর থেকে পান্তাবুড়ি নিশ্চিন্তে থাকতে লাগলেন।